চিনতে পারছে না। কি ঠাকুমা, কি হয়েছে ওনার? আরে ও তো এমন ছটফট করছিল, ডাক্তারবাবুকে ইঞ্জেকশন দিয়ে তারপর শুয়েছেন। ঠাকুমা, কাল অব্দি তো শুভ স্যার একদম সুস্থ ছিলেন, হঠাৎ করে কি হয়ে গেল? জানি না মা কি করে হলো, কিন্তু খুব খারাপ অবস্থা। বাবু খুব খারাপ আছে, কাউকেই আমার খুব ভয় করছে মা। ঠাকুমা প্লিজ কাঁদবেন না, ভয় পাবেন না, আমি এক্ষুনি আসছি। চলো। হ্যাঁ চলো। দিদি, তোমরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ওই আসলে আমরা বৌদির বিপিটা একটু লো হয়েছে, তাই ডাক্তারের কাছে যাচ্ছিলাম। বিপি লো হয়ে গেছে? তুমি আগে কেন বলোনি? চলো আমি তোমার না সাথে না যাচ্ছি। না, আমি আছি তো, আমি নিয়ে যাব। তোমার তো আঘাত লেগেছে, তুমি বাড়িতে রেস্ট নাও, আমি নিয়ে যাব তো বৌদিকে। সত্যি তো? হ্যাঁ একদম। কোনো অসুবিধা হলে ফোন করবে আমাকে। হ্যাঁ তোমাকে কল করবো তো। চলো বৌদি। খেয়াল রেখো দিদি। হ্যাঁ। শিকারি তো শিকার খুব ভালো পদ্ধতিতে করেছে, এটাই না যেটা দিয়ে শুভর তুমি মাথা খারাপ করছো? দাদা, যদি এই কথাটা আমি সবার সামনে ঢোল পিটিয়ে বলে দেই তাহলে তোমার কি হবে? বিন্দিয়া, শেষবারের মতো বলছি, কৌটোটা আমাকে দাও। একটা কথা মন দিয়ে কান খুলে শুনে নাও, এতদিন পর্যন্ত এই বাড়িতে 30% শেয়ার ছিল, কিন্তু আজ থেকে আমি 40% নেব। না হলে তো সবার কাছে এই কথাটা আমি সবার সামনে বলে দেব। তোমার জন্য আমার কাছে এর চেয়ে বড় প্ল্যান আছে। তুমি তো জানোই আমি প্ল্যানের জন্য রেডি থাকি। পছন্দ হয়েছে আমার প্ল্যান? দাদা, কি করছো তুমি? ছাড়ো আমাকে। কি বলেছিলে তুমি? তুমি আমাকে জ্বালিয়ে ছাই করে দেবে না? সেই ছাইকে দেখার জন্য তুমি যদি বেঁচে থাকো তবেই তো। দাদা, আমি মজা করছিলাম তোমার সঙ্গে। যেমনটা তুমি ভাবো তেমন শয়তান আমি নই। আমার মতো শয়তান তোমার চিন্তা ভাবনার অনেক ওপরে। আজকের পরে যদি তুমি আমার সাথে সব করো না, তাহলে ভেবে দেখো আমি কি করতে পারি। আর কথা হলো ভাগাভাগির, যা পাচ্ছ সেটা নিয়েই খুশি থেকো বিন্দিয়া, নইলে কিন্তু তুমি বেঁচে থাকবে না, বুঝলে? যাও। বৌমা, জানি না বাবুটার আবার কি হলো, কিসের যে আঘাত পেয়েছে। ও আমাদের কাউকে চিনতে পারছে না বৌমা, আমাদের মধ্যে কাউকে চিনতে পারছে না। ঠাকুমা এরকম কি করে হতে পারে? যতদিন আমি এখানে ছিলাম উনি তো একদম সুস্থ ছিলেন, হঠাৎ করে ওনার শরীর কি করে খারাপ হতে পারে? এটা কি করে হতে পারে ঠাকুমা? এই মেয়েটা কি বলতে চাইছে? যে শুভর এই অবস্থার জন্য আমরা দায়ী? ভাবনা চিন্তা করে কথা বলছো? মার ছেলের সম্পর্ক আমাদের, আমরা ওকে অসুস্থ বানাবো? আরে না না পিসি, আমি এরকমটা বলতে চাইনি। নিজের জায়গা ভুলে যেও না শাইনি। এমনিতেও আমার শুভ তোমার আর তোমার ভাই যোগের জন্য এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। ওকে আর কষ্ট দিও না, ও পুরোপুরি ভেঙে পড়বে। পিসি, তুমি তো বড় বোঝদার, তুমি এভাবে কেন কথা বলছো? তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যে নাভিয়া পেটে যাওয়া বিষ মানুষকে শেষ করে দেয়, কিন্তু কানে যাওয়া বিষ সম্পর্ক শেষ করে দেয়। পিসি থাক নাভিয়া, মানুষ সেই লড়াই কখনো জেতে না যে লড়াইতে তারা আপনজনের বিরুদ্ধেই লড়তে হয়। পিসি এটা আপনি কি বলছেন? আমি তো শুধু শুভজের সাথে থাকতে এসেছি, যেরকম উনি সবসময় আমার সাথে থাকেন। ঠাকুমা, আমি কি শুভজের সাথে থাকতে পারি? কোন অধিকারে বলছো এটা? একবার মনে করে দেখো এখান থেকে কেন গিয়েছিলে।
তোমার সমস্ত প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবে। আর এমনিতেও যদি তুমি এখানে থাকো, তোমার ভাইয়ের যেটুকু সম্মান আছে সেটা ধুলোয় মিশে যাবে না। কণিকা, পিসি, আমি অনুরোধ করছি আপনাকে, আমাকে একবার শুভ স্যারের সাথে দেখা করতে দিন। আমি একবার দেখা করেই চলে যাব। ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, আর বাইরের লোকের সঙ্গে দেখা করতে একদম বারণ করেছে। আর বেশি কথা না বাড়িয়ে তুমি এখান থেকে চলে যাও। ওদিকে কি দেখছো? এখান থেকে যাও, বেরিয়ে যাও, এখান থেকে যাও, বেরিয়ে যাও। ঠাকুমা, কণিকা, কেন এরকম বলছো কণিকা? চলো বৌদি। নাভিয়া, শুভ স্যার। বৌমা, দাঁড়াও, কেন করলে এরকম? আপনি ভেতরে চলুন মা। ও শুভর সঙ্গে দেখা করলে ভালো হতো। ভগবান, বৌদি, তুমি দাঁড়াও, আমি রিক্সা ডেকে আনছি। কতটা নির্লজ্জ তুমি, হ্যাঁ? এতটা অপমানিত হওয়ার পরেও তুমি আবার এখানে এসেছো। আমি খুব ভালো করে জানি শুভ স্যারের এই অবস্থা আপনার জন্য হয়েছে, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না, উনি কিন্তু একা নন। আমি সব সময় ঢাল হয়ে ওনার সামনে দাঁড়িয়ে থাকব, আর আমি আপনাকে কোনোদিনও জিততে দেব না। মনে রাখবো, কিন্তু জেতার জন্য আমার মতো জেদ থাকতে হবে, আর হারার জন্য শুধু একটু ভয়ই যথেষ্ট। তোমার মনে যা বসিয়ে দিয়েছে শুভকে হারানোর ভয়, এসব কিছু আমিই করেছি এটা জানার পরেও কি করতে পারলে তুমি, হ্যাঁ সায়নী? কিচ্ছু না। কিন্তু ডোন্ট ওয়ারি, এবারে আমি শুভকে আর প্রাণে মারব না। এবার আমি শুভর আস্তে আস্তে মাথা খারাপ করে দেব, যাতে ও এই জীবনের জন্য আমার কাছে ভিক্ষা চায়। আর হ্যাঁ, আজকের পর থেকে শুভর অ্যাড্রেস এখানে থাকবে না। আজকের পর থেকে শুভর অ্যাড্রেস হবে পাগলা গারুদের 4 দেওয়ালের মাঝখানে। আমি আপনার এই নোংরা চিন্তা ভাবনাকে কোনোদিনও সফল হতে দেব না। তার জন্য আমাকে যা কিছুই করতে হোক না কেন, যেখানেই যেতে হোক না কেন। ইয়োগ, হ্যাঁ পিসমশাই বলুন। মনে হয় তোমার দিদির কাছে তোমার সম্মানের কোনো দাম নেই। অনেক নিষেধ করা সত্ত্বেও ও আবার শুভর সঙ্গে দেখা করতে এসেছে। বলছে তারাই সবচেয়ে ক্ষতিকারক হয় যারা নিজের লোককে ঠকায়। কি বলতে চাইছেন আপনি? শুধু এটাই যে তোমায় না জানিয়ে তোমার দিদি তোমায় ঠকাচ্ছে, আর আমি তো তোমার নিজের লোক, তাই তোমায় সাবধান করছি। রাখলাম। তার মানে দিদি আমাকে মিথ্যে বললো?